প্রিয় শিক্ষক মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে শিক্ষক নির্দেশিকা থেকে একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে যিনারা আর কি উত্তরপত্র মূল্যায়ন করবেন, যে সকল শিক্ষক, বিশেষ শিক্ষক যারা যে বিষয়ে ক্লাস নেন, তারা কিভাবে ওনাদের উত্তরপত্রটা মূল্যায়ন করবেন। এখানে তো কোনো আর কি নাই, মান বন্টন নাই, মার্কস নাই আর কি, যেটা আমরা পেয়েছিলাম যে 65 মার্কের লিখিত পরীক্ষা হবে। তো সেরকম কোনো আর কি লিখিত পরীক্ষার কোনো নির্দেশনা নাই যে এখানে এত মার্কস, এখানে এত মার্ক দিতে হবে। তো কিভাবে আপনারা খাতাগুলো দেখবেন সে বিষয়ে আর কি, এবং কোন পিআই আর কি, কোনটাতে কোন পিআই কিভাবে দিবেন সে বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো কি যে পরিশিষ্ট যে 3 আছে, আমাদের এখানে যে লেখা আছে যে খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক। তো এই মূল্যায়ন ছকটা কিভাবে করতে হবে, যে বিষয় শিক্ষক লিখিত খাতা মূল্যায়নের জন্য এই ছকটা ব্যবহার করবেন। তো নির্দেশনা অনুযায়ী কাজগুলো করছে কিনা এই ছক অনুসারে যাচাই করে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছকে 4-এ কি করবেন, পরিশিষ্ট 4-এ লিপিবদ্ধ করবেন। তো এই যে যে তিনটা 4-এ, এই যে এখানে যদি আমরা দেখি যে এখানে 4টা, যদি এই যে দেখেন এই যে পরিশিষ্ট 4, এখানে এই মূল্যায়নগুলো রেকর্ড করতে হবে। তো এখানে আমরা আগে আপনাদের এখানে একটা ক্রমিক নম্বর দেওয়া আছে, আর এখানে নাম অথবা আইডি, এখানে সিরিয়ালি আমরা লিখবো ছাত্রছাত্রীর নাম। তো এখানে কয়টা ঘর দেওয়া আছে দেখেন, কাজ 1 2 3 4 5টা এখানে ঘর দেওয়া আছে। তো এখানে আপনি কিভাবে খাতাটা দেখে এখানে কিভাবে করবেন। তো যদি আমরা এই যে চলে যাই পরিশিষ্ট 3-এ, এখানে বলা হয়েছে কাজের বর্ণনা দেওয়া আছে। কাজ ক 1, কাজ ক 2, তারপরে কাজ খ এবং খ 3, আর কাজ খ 4, আর কাজ গ 2। তো এভাবে করে কাজ গ দলগত কাজ ও একক কাজ এভাবে করে দেওয়া আছে। তো এখন যদি আমরা পরিশিষ্টর সাথে মিলাই, তাহলে কাজ ক 1, কাজ ক 2 আছে। তাহলে এখানে যদি আমরা চলে যাই, তো দেখি, তো এই যে দেখি আমরা কাজ ক 1, কাজ ক 2 এখান থেকে পেলাম। তারপরে যদি আবার চলে যাই এখানে, তারপরে কাজ খ এবং খ 3, এই যে এখানে যদি দেখি আবার কাজ খ এবং খ 3, এটা পেলাম, মিলল আর কি। তারপরে যদি আবার যাই আমরা, কি বাকি থাকলো, তারপরে কাজ খ 4 আর কাজ গ। কাজ খ, এখানে যদি আমরা দেখি কাজ খ 4 আর কাজ গ, তাহলে পরে দেখেন আপনাদের এই যে পরিশিষ্ট 3 আছে, 3-এর সাথে আপনার এই যে পরিশিষ্ট যে 4 আছে সেটার সাথে এখানে মিল আছে, এবং ওখানে বলে দিয়েছে যে এইগুলো দেখে আপনার সেটা পূরণ করতে হবে। তো আপনারা কিভাবে খাতাটা দেখবেন, তো এখানে আপনাদের যে এখানে যে কাজগুলা প্রথমে দেওয়া ছিল, এই যে পরিশিষ্ট 1-এ, এখানে কি করবেন, যারা আপনারা যখন পরীক্ষা নিয়েছেন তখন এই সিটটা আর কি, এই কাজগুলা দেখে আর কি, এই পিআই গুলা দেখেছেন, এবং এই কাজগুলা দেখে কে কিভাবে কাজ করেছে এটা আপনারা এই যে আপনার পরিশিষ্ট 2-এ আর কি উল্লেখ করেছেন। তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, তো ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে নিলে পরে কক্ষ পর্যবেক্ষকের কাজ কি আর কি, এটা সে সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকেও একটু আমাদেরকে সাহায্য নিতে হবে যখন আমরা মূল্যায়ন করব। তো আমরা চলে গেলাম ওখানে। তো এখানে কিভাবে মূল্যায়ন করব, তো এখানে কাজ ক 1-এ দেখেন এখানে একটা যে কিছু দেওয়া, পারদর্শিতার মাত্রাগুলো দেখে নেবেন। এখানে একটা পিআই দেওয়া আছে, দেখেন এখানে কয়টা পিআই দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা পিআই দেওয়া আছে। এখন আপনি এই যে পিআইটা যখন দেওয়া আছে, যে আপনি যখন খাতা দেখবেন, খাতা দেখে আপনি যখন মার্কস দিবেন, তখন কিভাবে মার্কসটা দিবেন। তো মার্কসটা যখন দিবেন আপনি এই যে এই ছকে, তখন আমার যেটা মনে হয় যে আপনি মূল্যায়নটা করবেন, করে দেখবেন যে সে কতখানি আর কি পেরেছে। যদি একটু পারে, মোটা মানে যদি চেষ্টা করে, তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আংশিক পারলে এই ঘরে, আর যদি ভালোভাবে পারে তাহলে এই ঘরে আমরা ওই কাজগুলা অনুযায়ী আর কি টিক চিহ্ন দিব। তো এখানে টিক চিহ্ন দিব, আর কিন্তু ওখানে ওই খাতার উপরে আমি চেষ্টা, না হলে আংশিক, না হলে কার্যকরী, আগে যেমন মার্কস দিতাম 5 6 বা 10-এ 10 10-এ 8 ওরকম না দিয়ে এই মার্কিংগুলো করব। তাহলে আমাদের ওখানে পরবর্তীতে সুবিধা হবে। তারপরেও খাতা দেখে দেখে এইখানে তখন এখানে আমরা যদি খাতাতে দেখে আমি যদি আংশিক লিখে থাকি যে সে আংশিক পেরেছে, তাহলে আংশিকের ঘরে টিক দিব। আর যদি খাতাতে খুব ভালো করে লেখে, তাহলে ওখানে খাতাতে আমরা কার্যকরী লিখে রাখবো, এবং এখানে তখন আমরা কার্যকরীতে টিক দিব। তো মার্কসের বদলে আমি মনে হয় যে এইভাবে করে দিলে ভালো হয়। তো গেল, এইটা গেল। আর আমি পিআইটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে পিআইটা কিভাবে করব। তো এখানে দেখেন 1 2 3 4 5টা পিআই আছে। আর আমাদের যে পিআই এর ইটা আছে, যেটা এই যে নাম লিখে আমরা পিআইটা করব, এখানে দেখেন 1 2 3
4 5 6 7টা পিআই আছে, তাহলে এখানে 5টা পিআই পেলাম আর এখানে 7টা পিআই কিসের জন্য? তাহলে এখানে এটা কেন হচ্ছে সেই জিনিসটা একটু দেখাই আপনাদের। এখানে দেখেন এই যে 5টা পিআই 1.6.1 1.6.1.12, হ্যাঁ, তাহলে পরে যদি দেখাই আমরা 1.61 1.6.1.2 এটা পেলাম। তারপরে যদি আমরা যাই 1.6.3.1 এটা যদি দেখি আমরা, এই যে দেখেন 1.6.2.1 আছে, এখানে 3.1 নাই, তাহলে এটাও নাই, এটা ফাঁকা থাকলো। তারপরে এই যে 6.3.3 এই যে এটা আছে 1.6.3.3 আছে। তারপরে যদি আমরা দেখি এটাতে চলে যাই, তাহলে 1.6.4.3 এই যে 4.3 এটাও আছে, হ্যাঁ। তারপরে দেখেন আর কি আছে এখানে যদি আমরা চলে যাই, তারপরে 1.6.1.2 এটা দেখি আছে কিনা, 6.2. দেখি একটু আমি আবার, 6.1.2। তাহলে পরে আমরা যদি দেখি আপনাদের এই যে এখানকার এই যে এপিআইটা আর এপিআইটা, এই দুইটা পিআই এখানে পাচ্ছি না আমরা, তাহলে এই দুইটা পিআই এক্সট্রা আছে। তো এই দুইটা পিআই আমরা কোথায় পাবো? এই দুটা পিআই দেখেন আপনারা যখন কক্ষ পর্যবেক্ষক ছিলেন তখন দেখেন এখানে 3টা পিআই ছিল, এখানে 1.6.1.1 আর 1.6.4.1 1.6.2.1। এই যে 3টা পিআই ছিল, এই 3টা পিআই এর মধ্যে দেখেন এই যে 1.6.2.1 এখানে যদি আমরা দেখি, তাহলে পরে দেখেন এই যে দেখেন এই যে 1.6. এই যে এপিআইটা ওখানে চলে গেছে। আর একটা পিআই, তাহলে একটা পিআই আমরা পেয়ে গেলাম, 5টা ছিল তাহলে 6টা হয়ে গেল। আর একটা পিআই যে এপিআইটা, তাহলে পরে এই এপিআইটা হয়ে গেল। আর এপিআইটা 1.6.2.1 এটা দেখি আছে কিনা, এটা হলো এখানে দেখি আছে কিনা, এই যে দেখেন 1.6.4.1 আছে, 1.6.4.1 এটা তো পেলাম। আর এখানে যদি আবার দেখি আমরা যে 2.1, এই যে এই দুইটা পিআই এক্সট্রা হয়েছে, 4.1 আর 2.1। এখানে যদি আমরা দেখি এই যে 2.1 আর এটা হলো 2.1, তাহলে এখানকার হলো 5টা, এখানকার হলো আপনার হলো এটা, হ্যাঁ, এখানকার হলো 5টা। আর ওই আগের পিআই থেকে আমরা পেলাম কয়টা? এই পিআই থেকে আমরা পেয়েছি এই দুটো পিআই দিয়ে, এখান থেকে মোট 7টা পিআই নিয়েছে দিয়ে এখানে। আর এটা আপনার এই যে এপিআইটা সেটা আপনার 2 জায়গাতেই আছে, এখানেও আছে, মূল্যায়নেও আছে, আবার এই যে কাজ আছে এই কাজের মধ্যেও এপিআইটা আছে, তাহলে 2 জায়গাতে আছে, এটা কমন পিআই। এই দুইটা পিআই আপনার মূল্যায়নের কাজের ভিতর ওখানে, এখানে মূল্যায়ন ওখানে ছিল না, মূল্যায়নের ভিতরে ছিল না। এই যে মূল্যায়নের যে এখানে আছে, এই যে মূল্যায়নের এখানে ছিল না, কিন্তু আপনার যে ফাইনাল আছে এই ফাইনালের এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ওখান থেকে দেখে এখানে আমরা এপিআই 2টা পূরণ করব। ওই যে আমরা যে প্রত্যবেক্ষকের যে কাজ করেছিলাম, এই পিআই দেখে আমরা এই যে এই 2টা পিআই পূরণ করব। আর এই বাদবাকি পিআই গুলো তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এই যে আপনার এখান থেকে 5টা পেয়ে যাচ্ছি আর ওখান থেকে 2টা, আর একটা হলো কমন 2 জায়গাতে আছে। তো এইভাবে করে পিআই গুলো পূরণ করব। তো আপনারা একটু মনোযোগ সহকারে একটু যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। একটু যদি ধৈর্য সহকারে না দেখলে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো আমি এইভাবে দেখে আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে হয়তো জিজ্ঞেস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যতটুকু আর কি বুঝেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে করে আমরা আমাদের যে পরিশিষ্ট 3 আছে এবং লিখিত খাতার যে মূল্যায়ন আছে সেটা মূল্যায়ন করব, সেখানে মূল্যায়নের চেষ্টা করব। তারপরে বলেছে যে ওখানে খাতাতে লিখে নম্বরের পরিবর্তে আমরা লিখে দিব চেষ্টা, আংশিক অথবা কার্যকরী, তারপরে মূল খাতা থেকে তখন এই ঘরে এসে আমরা তখন সেভাবে করে আমরা এই যে টিক দিব, এভাবে করে প্রত্যেকটা ছাত্রর কাজ করব। তো এই হলো ভিডিওটি। তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।